মাননীয় সদস্য গাজী এনামুল হক, যশোর 5, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা 89 যশোর 5 মনিরামপুরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে আমরা জুলাই যোদ্ধারা সহ আমরা ক্ষতিগ্রস্ত নির্যাতিত মানুষেরা রয়েছি, সবাই আমরা বিগত ফ্যাসিস্ট আমলে সবাই নির্যাতিত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যে আজকে সেই যে রেফারেন্ডাম দিল জনগণ আমাদেরকে 2টি ভোটের মাধ্যমে আজকে সংসদে এসেছি, তার একটি ছিল গণভোট। সেই গণভোটকে আজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বিভিন্ন নাম দিয়ে বলা হয়েছে অন্তহীন প্রতারণার দলিল হয়েছে। এটা অধ্যাদেশকে বলা হয়েছে জাতীয় প্রতারণার দলিল, অথচ আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছিল। প্রশ্ন তোলা হয়েছে, 4টে প্রশ্নের হা না জবাব দিতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা আইনের ছাত্র হিসাবে আমাদেরকে পড়ানো হয়েছিল প্রিন্সিপালস অফ স্টেবল ওয়েবার অ্যাকুইজেন্স, মানে স্বকার্যজনিত বাধা, যা উপযুক্ত সময় বলার কথা ছিল তা না বললে পরবর্তী তার না বলা। আজকে এই সংসদে যে প্রশ্ন তুলছি এই বিষয়ে এই 4টা প্রশ্নে বাধ্য করা হয়েছে এই ভোট দিতে, এই কথা তো ভোটের সময় জনগণের কাছে বলা দরকার ছিল, জনগণকে পরিষ্কার করার সেই সুযোগ আমরা নেইনি। মাননীয় স্পিকার, এও বলা হয়েছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারি, কিন্তু মাননীয় স্পিকার, সংশোধনের মাধ্যমে সংবিধানের সব পরিবর্তন করা যায় না। শুধু ট্রেজারি বেঞ্চ নয়, সকল এমপিরা ঐক্যবদ্ধ হয়েও আমাদের সংবিধানের মৌলিক অবকাঠামোর কোনো পরিবর্তন করার কোনো ক্ষমতা এই পার্লামেন্টের কাউকে দেওয়া হয় নাই। কিন্তু সংস্কার হুইজ ব্যাক বাই দ্য রেফারেন্ডাম সেটা সব কিছু চেঞ্জ করতে পারে। এই জন্য রিফর্মের ব্যাপারে আমি মাননীয় স্পিকার এই কথাই বলতে চাই, অ্যামেন্ডমেন্ট রিফার্স টু স্পেসিফিক ফর্মাল চেঞ্জ or addition made to the text of a law or constitution, while reform is a broader concept describing the overall improvement or overall of an existing system, institution or set of practice. মাননীয় স্পিকার, আমরা জানি সংস্কারের হাত লম্বা, কিন্তু সংশোধনের হাত খাটো। সংস্কার করা যায়, মৌলিক অবকাঠামো চেঞ্জ করা যায়, করবে কি করবে না সেটা সংস্কার পরিষদের বিষয় ছিল, কিন্তু জনগণ আমাদেরকে যে ম্যান্ডেট দিল সেই ম্যান্ডেটকে আমরা ধারণ করে নিয়ে আমরা গ্রহণ করে নিই। মাননীয় স্পিকার, এজন্য সংবিধান সংস্কারের জন্য যে ম্যান্ডেট দিছিল সেই ম্যান্ডেট উপেক্ষা করলে এর জন্য রাজনৈতিক ও সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সংসদের বৈধতা ঝুঁকির মধ্যে সাংবিধানিক শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা। জনরোষ গণ আন্দোলনের জন্য রাজপথে প্রতিবাদ হয়, জনগণকে উপেক্ষা করার তকমা লাগানো হয় সরকারের বিরুদ্ধে, আন্তর্জাতিক এবং সামাজিক প্রতিক্রিয়া হয়, অর্থনৈতিক অস্থিরতা বাড়ে, সামাজিক বিভাজন বাড়ে। হা না ভোটের পক্ষে যখন জনপ্রত্যাশা যখন বাস্তবায়ন না হয় তখন জাতি বিভক্ত হয়ে যায়। বৈশ্বিক উদাহরণের শিক্ষা গণতান্ত্রিক আস্থায় ফাটল ধরে, যার প্রভাব পড়ে আন্তর্জাতিকভাবে এবং রাজনৈতিক পতনের ঝুঁকিও বিদ্যমান থাকে। মাননীয় স্পিকার, এই জন্য জাতি যে ম্যান্ডেট দিচ্ছে সেই ম্যান্ডেট কিন্তু মৃত্যুবরণ করবে না, এটা জেগে থাকবে। পৃথিবীতে যারা এই গণভোটকে উপেক্ষা করেছে তাদের জন্য এটা সুখকর হয় নাই। 164টা দেশে গণভোট হয়েছে, সেই গণভোটের রায়কে 80% দেশের মধ্যে প্রায় 164 পড়ে। অধিকাংশ রাষ্ট্র গণভোটকে তারা শ্রদ্ধা করেছে। অবজ্ঞার পরিণতি আমরা যেসব দেশে করেছি তাদের কারোই ভালো হয়নি। মাননীয় স্পিকার, আমি আমার সংক্ষিপ্ত সময়ে আর এদিকে না বাড়াই, আমি আমার এলাকার যেটা বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, যশোরের দুঃখ কী, বলেছিল ভবদা। সেই ভবদা প্রায় 3 যুগ ধরে ভবদার দ্বারা আমরা আক্রান্ত। আমার উপজেলাটি 444.20 বর্গ কিলোমিটার, তার মধ্যে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, এবং এখানে ভবদার কারণে প্রায় 9টা ইউনিয়নের প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। যখন জলাবদ্ধতা বাড়ে তখন মানুষের ত্রাণ দিতে গেলে মা বোনেরা পর্যন্ত বলেছে, বৃদ্ধারা বলেছে ত্রাণ চায় না, ভবদার অভিশাপ থেকে পরিত্রাণ চায়। মাননীয় স্পিকার, ভবদার নিরসনের এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমার মনিরামপুরের লক্ষ লক্ষ মানুষের ক্ষতি থেকে তারা বাঁচতে পারবে। ভবদার কারণে আমাদের প্রায়
4,418 হেক্টর জমিতে অনাবাদি থাকে, ফসলে না, পানিতে ডুবে থাকে, এবং আমাদের 25,263 মেট্রিক টন খাদ্যের ঘাটতি হয়, যার কারণে এটা সরকারি তথ্য 120,43,41,250 টাকার আর্থিক ক্ষতি হয়। মাননীয় স্পিকার, এই জন্য ভবদার সংস্কারের জন্য, যেটার সঙ্গে 4টি উপজেলা জড়িত, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় করেন, সেই ব্যাপারে আমার বিনীত নিবেদন থাকবে। মাননীয় স্পিকার, মনিরামপুরের বাজারের মধ্যে, যেটা যশোরের রাজারহাট থেকে চোকনগর পর্যন্ত 38 কিলোমিটার রাস্তা, যেটা 350 কোটি টাকার বরাদ্দ হয়েছিল বড় প্রশস্ত করার জন্য, প্রশস্ত বাইরে করলেও মাত্র 700 মিটার রাস্তা মনিরামপুর বাজারের, সেটা প্রশস্ত না করার কারণে আমার 18 কিলোমিটার যশোর থেকে মনিরামপুর যেতে যে সময় লাগে, তা 3-4 গুণ সময় লাগে এই 700 মিটার পথ অতিক্রম করতে। মাননীয় স্পিকার, আমার জনগণের দাবি, অন্তত এই সরকারের আমলে প্রথম অবস্থায় যেন এই 700 মিটার রাস্তার জমি অধিগ্রহণ করে দুই পাশে এটা যেন প্রশস্ত করা হয়। মাননীয় স্পিকার, আমার উপজেলায় হাসপাতালের অবস্থা কী বলে সবাই বলেছে। আমি বাংলাদেশের আমার হাসপাতাল সহ সকল হাসপাতালের, সেখানে হাসপাতালের করুণ অবস্থা, ডাক্তার নাই, ক্লিনার নাই, আউটসোর্সিংয়ের মাধ্যমে মাত্র 2,000 টাকা দিয়ে সেখানে ক্লিনার রাখা হয়, তারা ঠিকমতো কাজ করতে পারে না। এটাকে 100 বেডে উন্নীত করার আবেদন জানাচ্ছি। নন এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, তার মধ্যে বাজিতপুর মুক্তিযোদ্ধা মহিলা কলেজ সহ 3টি কলেজ এমপিভুক্ত হয়নি, তা এমপিভুক্ত করার আবেদন জানাচ্ছি। পাশাপাশি মানুষের একটি বিষয় না বললে হবে না, আমার 12,000 মেট্রিক টন মাছ উৎপাদন করলে হয়ে যায়, অথচ আমার মনিরামপুরে গত বছরই 45,133 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এখানে যদি একটি সরকারি মৎস্য হ্যাচারি করা হয়, তাহলে এই উৎপাদনের সম্ভাবনা এলাকাতে সেখানে মাছ উৎপাদনের জন্য সেখানে একটা সরকারি মৎস্য হ্যাচারি করার জন্য আমি বিনীত আরজ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।